শান্তি চাই, আমার রাসূলুল্লাহকে মডেল করে নাও, আমার নবীকে আইডল মেনে নাও, আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো, আমার নবীকে ফলো করো, তবেই তুমি আমি কামিয়াবি হব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মুহাম্মদ রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো, তোমরা হজ করবে, আমার নবীকে দেখো, তোমরা সংসার করবে, আমার নবীকে দেখো। এক কথায় তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহাম্মদ রাসূল থাকবে মডেল হিসাবে, অন্য কেউ থাকবে না। মুহাম্মদ রাসূলকে ফলো করো। তোমার ধর্মনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার অর্থনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাষ্ট্রনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাজনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার পরিবার নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার প্রতিবেশী নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে। যদি তুমি জাহান্নামকে বিশ্বাস করো, যদি তুমি কবরে যাবে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করো, তোমার উঠা বসা চাল চলো, কথাবার্তা, জিন্দগির প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জায়গায় জায়গায় মুহাম্মদ রাসূল তোমার যেন মডেল থাকে। মনে রাখবে, তবেই তোমার জন্য কবরটা হবে বেহেশতের একটা বাগান, এবং পরকাল তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হয়ে যাবে। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। বুঝতে পারছেন তো নাকি? কোন রকম দুঃখ আসলে, কোন রকম গম আসলে মদিনা ইয়াদ করবেন, তার মানে আমার রসুলকে ইয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ইয়াদ করবেন মানে নবীর লাইফটাকে খেয়াল করবেন। যদি ক্ষুধার্ত লাগে, ভাববেন আমার রসুল 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমার না একবেলা হয়নি। যদি কোনো জুলুমের শিকার হন, কোন জালিমের অত্যাচার আপনার উপরে হয়, ভাববেন আমার দয়ার নবী তো উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হয়েছিল, তায়েফে রক্তাক্ত হয়ে পড়েছিল, মনে সান্ত্বনা পাবেন। বুঝতে পাচ্ছেন? খুব ভালো থারে যদি আজকে সময় দেন, মন দিয়ে কথা কোনো শুনুন। কেন আমাদের 2 ধরনের দুশমন আছে, আর এই 2 দুশমনের মেন মাথা হলো আজাজিল, ইবলিস, শয়তান। এই 2 দুশমনের একজন হলো প্রকাশ্য, যারা আমাদের জান মাল সম্পদ, আমাদের ঐতিহ্য, আমাদের একত্ববাদের উপরে যে বিশ্বাস, এই গুণ থেকে সরিয়ে তারা আমাদেরকে তাদের দাস দাসী রাখেল বানাতে চায়। এই একটা দুশমন আছে। আর এক ধরনের দুশমন, এই প্রকাশ্য দুশমন, যতবার আমাদেরকে চেষ্টা করেছে তাদের কাছে নত করার, পরাজিত করার, কিন্তু প্রত্যেকবারে তারা ফেল হয়েছে। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চিন্তা করে দেখেছে কোন ক্ষমতাতেই আমরা কামিয়াবি হয়ে যাই। তারা অনেক রিসার্চ করে দেখেছে
আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পরমাণু বোমার থেকেও শক্তিশালী, যে পাওয়ারটা এই পৃথিবীর পাহাড়গুলোর থেকেও শক্তিশালী, যে পাওয়ারটা সমস্ত কিছু জিনিসের সঙ্গে শক্তিশালী, ওই পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? জোরে বলুন কি? ঈমান। তাই প্রকাশ্য দুশমনেরা আমাদের ঈমানকে লুটার জন্য একদল ছদ্মবেশী নামধারী বক্তাদের ঘরে সমাজের বুকে ছেড়ে দিয়েছে, তারা আমাদের ঈমানকে লুটছে। তাই আজ এই বিপদ থেকে বাঁচার দুটো বিষয় আপনাদের কাছে রাখার জন্য এসেছি, এবং আজকে যে বিষয়ের মূল মাহফিল নবীর ঘর, কোনটা? মাদ্রাসা। ওই মাদ্রাসাকেও আজ মিটাতে চাইছে। কেন মিটাতে চাইছে এই বিষয়ে একটু বলবো। আপনাদের ধৈর্য আছে তো নাকি? না ঠান্ডা লাগছে? জি থাকবেন তো, চারটে বন্ধ থাকার কথা, থাকবেন তো? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত তুলে বলুন কারা থাকবেন চারটে পর্যন্ত। যারা থাকবেন লম্বা করে হাত তুলুন চারটে পর্যন্ত। হাত নামান। যে কোনো চারটের আগে চলে যাবেন বলে হাত তোলেন না, এখন থেকেই চলে যান, নাই হাফ রাস্তায় যাবেন, সমালোচনা হবে। এতে আমার কিছু হবে না, আপনারই আখেরাতের ক্ষতি হবে, আমার কিছু হবে না। কথা বুঝে আসছে? আসেন, আমি যে বলছিলাম, যখনই কিছু দুঃখ আসবে মদিনা শরীফ আমার রসুলকে স্মরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, ज़माना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद अला आली सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার নওজোয়ান ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, খুব ভালো তারে মনে রাখবেন, এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমরা যেই পৃথিবীকে বিশাল মনে করি, এই পৃথিবী কিন্তু আসমানের কাছে ছোট্ট একটা ফুটবলের থেকেও ছোট। এই পৃথিবীতে আমরা এসেছি কিছুদিনের মেহমান, আজ আছি কাল নাই, আজ আছেন কাল নাই। আপনার গ্রামেই খেয়াল করে দেখুন, হাজারো লাখো এসেছিল, এক এক করে চলে যাচ্ছে। আজ আপনি আছেন, কাল চলে যাবেন। আপনাকে আমাকে যিনি পাঠিয়েছেন, তিনি কিছু পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, আরো জবান খুলে বলুন, কে? তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে। এই দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন? দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, জবানে কথা দিয়েছে, কানে শ্রবণ শক্তি দিয়েছে, খাদ্য চিবাবার জন্য দুই ধরনের দাঁত দিয়েছে, একটা শাকসবজির জন্য আর একটা গোস্তর জন্য। আপনারা অনেকে মাংস বলেন, বলবেন না। মা যুক্ত অংশ, মায়ের অংশকে মাংস বলে, বলবেন না। যদি ভালো লাগে মানবেন, না ভালো লাগে বলবেন, আমার কি আছে, কানার কি বারাত কি বা দিন। আল্লাহ ডিউটি দিয়েছে, নিয়ে এখানে বসিয়েছে আল্লাহ, আপনারা কেউ নয়। আপনারা ওসিলা, মাধ্যম। আমার ডিউটি থ্রো করতে হবে আল্লাহ ও রসুলের পক্ষ থেকে, অন্য কারো পক্ষে না। নিবার হয়নি, আবার পুরো তো দিন ফিরে পাবেন। যে আমেরিকার দাদা বলে আবার আপনার দরে এসে দাঁড়িয়ে থাকবে, একটু বলুন না, একটু কথা আছে। আপনি ইজাজত দিলে আসতে পারবে না, আসতে পারবে না। হ্যাঁ, পৃথিবীতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে অসভ্য যারা ছিল, সব থেকে বঞ্চিত যারা ছিল, সব থেকে অশিক্ষিত যারা ছিল, আমার আল্লাহ আমিনার লালের ওসিলায় পৃথিবীর বুকে তাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি হতে চাই তো আসুন। প্রতিটা জিনিসের প্রয়োজন মিটাতে গেলে সেদিকে যেতে হয়। খিদা লাগলে আসতে হয় খাবারের কাছে, খাবার নিতে হয়, মাখাতে হয় বা তৈরি করতে হয়, গালে দিতে হয়, চিবাতে হয়, পেটে দিতে হয়, তবে খিদা নিবারণ হয়। খিদা লেগেছে বলে খাবারের দিকে তাকিয়ে থাকবো, পেটের খিদা মিটবে না ভাই। অতএব শান্তি যদি পেতে চান, ইসলাম সালাম থেকে এসেছে, তার মানে হলো শান্তি। সেই ইসলামের দিকে আসতে হবে। ইসলাম কি? মোহাম্মদ রসুলের হ্যাঁ হ্যাঁ বলা, নাই না বলা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রাসূল যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটা আমার বাপের কথা নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা। যিনি তোমার আমার সৃষ্টিকর্তা, যিনি এই জমিনকে পানির উপরে ভাসমান তোমার আমার জন্য বিছানা করেছে, যিনি এই আসমানকে তোমার আমার জন্য ছাদ বানিয়েছে, যিনি সূর্যকে তোমার আমার খেদমতের জন্য বানিয়েছে, চাঁদ তোমার আমার উপকারের জন্য বানিয়েছে, হাজারো রকম খাদ্য, শাক সবজি, ফল মূল তৈরি করেছে তুমি আমি খাবো, যিনি তোমাকে আমাকে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। বললেন না সুবহানাল্লাহ? আমি নতুন মানুষ ভাই, এখন কোন লাইন আপনারা পছন্দ করেন আমি জানি না, কিন্তু এনেছেন যে লাইন কোরআন সুন্নাহ, তাই তো নাকি? কোরআন সুন্নাহ। আমার অনেক ভাইয়েরা কোরআন হাদিস বলেন, কথা ঠিকই, কিন্তু হাদিস সব বিশ্বাসের জিনিস, সব হাদিস আমলের জিনিস নয়। সুন্নাহ হচ্ছে আমলের জিনিস। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। নবী বলছে যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই কায়নাতে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, সবকিছু তিনি দিয়েছে। মায়ের পেটেতে 10 মাস 10 দিন কম বেশি সময় কুদরতি হাত লাগিয়ে আল্লাহ তোমাকে আমাকে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী তৈরি করতে, আসমান তৈরি করতে, চাঁদ সূর্য পাহাড় তৈরি করতে আল্লাহ পাক সময় নেয়নি, শুধু বলেছে কুন হো যা, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি সময় নিয়ে তৈরি করেছে। কেন? আমার শ্রেষ্ঠ সৃষ্টি, আমার শ্রেষ্ঠ মখলুক। প্রত্যেকটা বাচ্চা, সে মুসলিম ঘরে হোক আর অমুসলিমের ঘরে হোক, জন্ম যখন লাই শ্রেষ্ঠ হয়ে আসে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে আসে। এই শ্রেষ্ঠত্বের মুকুটকে দুনিয়ায় বাঁচিয়ে যদি আখেরাতে যেতে পারো, আল্লাহ তাহলে তোমার জন্য চির শান্তির জান্নাত রেখেছে, থাকতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার এই লোভের জায়গায়, এই জেরক্সের জায়গায়, ধোকার জায়গায় তুমি আল্লাহর শ্রেষ্ঠত্বের মুকুটকে যদি বিক্রি করে দাও, ধ্বংস করে দাও, তাহলে আমার আল্লাহ তোমাকে ওই জান্নাতে থাকতে দেবে না। সব থেকে কঠিন ভয়ানক বেউজ্জতির জায়গা জাহান্নামে থাকতে দেবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কাজ কি? কেন বানিয়েছে? দুটো হাত দিয়েছে কি জন্যে? বলুন। মা বাপের উপরে আঘাত করার জন্য, গরিবকে লুটার জন্য, বিধবাকে লুটার জন্য, এতিমকে লুটার জন্য? কি জন্য দিয়েছে? এই দুটো হাত আমি দিয়েছি তোদেরকে, তোরা এই দুটো হাত দিয়ে আমার দ্বীনের কাজ করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, এই দুটো হাত দিয়ে তোরা আমার কোরআন ধরবি, তোরা এই দুটো হাত দিয়ে আমার কোরআনকে বুকে করে চেপে ধরবি, তোরা এই দুটো হাত দিয়ে আমার কোরআনকে নিবি। বান্দা, এই দুটো হাত আমি আল্লাহ দিয়েছি, এই দুটো হাত দিয়ে তোরা কোরআনিয়া মাদ্রাসা বানাবি, এই দুটো হাত দিয়ে দ্বীন ইসলামের শিক্ষা কেন্দ্র বানাবি, এই দুটো হাত দিয়ে মসজিদ তৈরি করবি। এ আমার বান্দা বান্দি রে, এই দুটো হাত দিয়ে তোরা আলেম উলামার সঙ্গে মুসাফা করবি।
পারবি, এই দুটো হাত দিয়ে তোরা মা বাপের সেবা করবি, এই দুটো হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি, এই দুটো হাত দিয়ে তোরা এতিমদেরকে দান খায়রাত করবি। ওরে আমার দাস দাসী রে, তোদের যখন কোনো প্রয়োজন থাকবে এই দুটো হাত আসমানের দিকে তুলে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি। অনেকে দেখবেন দোয়ার সময় বলে কেবলার দিকে মুখ করে দোয়া চাও, না, দোয়ার কেবলা কাবা নয়, সিজদার কেবলা হলো কাবা, দোয়ার কেবলা আসমান। তাই হাতকে আসমানের দিকে তুলতে হয়। শুনছেন? দোয়ার কেবলা কি? আসমান। আর সিজদার কেবলা কাবা। আমাদের দিকে পশ্চিম, তাই পশ্চিম বলি, কিন্তু পশ্চিম উত্তর দক্ষিণ নাই, কাবা। কাবা হলো আমাদের লক্ষ্য, দিক, ডিসিপ্লিন যাতে বজায় রাখা যায়। আল্লাহ একটা সেন্টার করেছে, মোটেই কাবাকে সেজদা নয়, ডিসিপ্লিন বজায়ের জন্য একটা ঘর আল্লাহ বলেছে আমার এই ঘরের দিকে তোরা মুখ করবি। পৃথিবীর যে যেখানেই থাকুক এই ঘরের দিকে মুখ করবি। এক মসজিদে 500 লোক ঢুকেছে, যদি একটা দিক না করে দিত তাহলে এই 500 জন 500 রকম করে নানা রকম দিক করে ফেলতো, ফিতনা শেষ থাকতো না। আল্লাহ একটা দিক করে দিয়েছে, সেজদার দিক ওটা, আর দুয়ার আসমান। এটা মনে রাখবেন। তরুণেরা, ও মুর্শিদাবাদের জেলার মানুষেরা, মনে রেখে দেবেন এই দুনিয়া আল্লাহ তোমার আমার জন্য চিরস্থায়ী করেনি। আজ আজ কাল থাকবো না, যতদিন দুনিয়া জমিনে আছে কি জন্য আল্লাহ পেটিয়েছে জানতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ আপনার দাসত্ব কোনটা আল্লাহ পাক জানিয়ে দিলে আমি তোদের কাছে দুটো জিনিস পাঠাচ্ছি। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো আলো আর একটা হলো প্রকাশ্য কিতাব। যেমন অন্ধকারে পড়া যায় না, এই নূর ছাড়া কোরআন বুঝবি না, অন্ধকারে চেনা যায় না, এই নূর ছাড়া আমার কোরআনের রহস্য চিনতে পারবি না। এই নূরটাকে আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস বলে এই নূরটা হলো দয়ার নবী মুহাম্মদ রাসূল। অর্থাৎ এই কোরআন বুঝতে গেলে এই নূরটাকে দরকার, ওই কোরআনকে চিনতে গেলে এই রাসূলটাকে দরকার। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের জীবন চরিত্রটাই হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ আল্লাহ আকবার। আমার ভাইরা, আমার যুবকেরা, খুব মন দিয়ে শোনেন। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কি জন্যে? তিনার দাসত্ব, তিনাকে রাজি করা, তিনাকে খুশি করা, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। খুব ভালো করে আমার দিকে খেয়াল করুন। এই যে আমরা টানছি, এ টানা শক্তি কে দিচ্ছে? একটু বলবেন না জবান খুলে? এত কুঞ্জুসি, এত কুঞ্জুসি। বেঈমান নেতা স্লোগান দিবার সময় গলার আওয়াজ বাড়ে, যে আল্লাহ আমাকে তোমাকে গলায় কণ্ঠ দিল, সেই আল্লাহর জন্য আওয়াজ দিয়ে বলাই নিঃশ্বাস টানতে ক্ষমতা কে দিয়েছে? আর আমি যে নিঃশ্বাসটা ফেলি, এই ফেলার ক্ষমতাটা কে দেয়? এখনো যে তোমরা বেঁচে আছো, কার দিয়ার দয়াতে বেঁচে আছো? আল্লাহ। অতএব তিনার দাসত্ব করো। তিনার দাসত্ব কি? আল্লাহ তার জন্য কোরআন, আর ওই কোরআনকে বুঝাবার জন্য নূর মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে কেন আল্লাহ পাঠিয়েছে? দাসত্ব। দাসত্বটা কি? আল্লাহ কোরআনে আবার বলছেন যে আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও।
তরুণেরা, যদি তুমি আমি দুনিয়া ও আখিরাতে শান্তি চাই, আমার রাসূলুল্লাহকে মডেল করে নাও, আমার নবীকে আইডল মেনে নাও, আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো, আমার নবীকে ফলো করো, তবেই তুমি আমি কামিয়াবি হব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মুহাম্মদ রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো, তোমরা হজ করবে, আমার নবীকে দেখো, তোমরা সংসার করবে, আমার নবীকে দেখো। এক কথায় তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহাম্মদ রাসূল থাকবে মডেল হিসাবে, অন্য কেউ থাকবে না। মুহাম্মদ রাসূলকে ফলো করো। তোমার ধর্মনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার অর্থনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাষ্ট্রনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাজনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার পরিবার নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার প্রতিবেশী নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে। যদি তুমি জাহান্নামকে বিশ্বাস করো, যদি তুমি কবরে যাবে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করো, তোমার উঠা বসা চাল চলো, কথাবার্তা, জিন্দেগির প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জায়গায় জায়গায় মুহাম্মদ রাসূল তোমার যেন মডেল থাকে। মনে রাখবে, তবেই তোমার জন্য কবরটা হবে বেহেশতের একটা বাগান, এবং পরকাল তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হয়ে যাবে। আর এর বাইরে যদি চলো, মনে রাখবে এই পৃথিবীতে কুকুরও বেঁচে আছে, তোমার বাঁচার কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষা খারাপ লাগলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কেন আমি লালের গোলামি করতে এসেছি, আল্লাহর দাসত্ব করতে এসেছি। এখানে কাউ দিয়ে কথা বলতে এসিনি, আর কারো পক্ষে গুণ গাইতে এসিনি। তোমার বাঁচার কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নেই। সেও খায়, তুমিও খাও, সেও ঘুমোয়, তুমিও ঘুমো, সেও ডাকে, তুমিও ডাকো, তারও কষ্ট হয়, তোমারও কষ্ট হয়, তারও দলবল আছে, তোমারও আছে। কিন্তু মনে রাখবে, যে আমেনার লালকে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে চলার পথে নিজের মডেল বানিয়ে নিয়েছে, সেই হলো আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মখলুক। সেই তাজকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ, তার জন্যই রেখেছে মেহমান খানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কঠিন ঠান্ডায় 7টায় ঘর থেকে বাইরে এতটা দূর আপনাদের কাছে এসেছি, পেটের জ্বালাতে নয়, কোনো কিছু অন্য কারণে নয়। উদ্দেশ্য শুধু একটাই, যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য মদিনার জমিনে কাঁদে, সেই নবী পাকের উম্মত হিসাবে তোমাদেরকে ভালোবাসি। তাই বুঝাতে চাইছি, এই দুনিয়ায় যেদিকেই তুমি যাও না কেন, মুক্তি তুমি পাবে না। যে রাস্তায় তুমি যাও না কেন, আজাদ তুমি পাবে না। একমাত্র মুক্তি আজাদের রাস্তা হলো আমেনা লালের দেখানো রাস্তা। কেননা 1500 বছর আগে হযরত ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোন নবী রাসূল আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর জমিনে মানুষগুলো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। তারা নিজেদের মাকে হত্যা করত। মা কোনো ইজ্জত কোনো ছেলের হাত থেকে বাঁচাতে পারতো না, বেটি কোনো বাপের হাত থেকে জান বাঁচাতে পারতো না। জেন্ত বেটিগুলোকে বাপেরাই দাফন করে দিত। এই পৃথিবীর চরিত্র এত খারাপ হয়ে গিয়েছিল। এতিম গুলোর গলায় বেড়ি দিয়ে, গরিব গুলোর গলায় দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে কেনা বেচা হতো। মক্কার জমিনেও কাজের একটা মেলা হতো, পৃথিবীর মানুষ সেখানে সমবেত
যেত হতো, সেখানে গরিবের নারী বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীকে ভোগ করত। ওই নারীর গর্ভে যখন সন্তান আসতো, ওই নারীকে তারা মেরে দিত, হত্যা করে দিত। এ যুবকেরা, আজ যেমন পৃথিবীর দাদা আমেরিকা, তখন দাদা ছিল রামন করে রোম। ওই রোম শিক্ষতার নামে অসভ্যতা বর্বর ছিল। বড় বড় স্টেডিয়াম তৈরি করে ওই গ্যালারির মধ্যে তারা ভিআইপিরা বসে বসে হাততালি দিত, আর গরিবের ছেলেগুলোকে মাঠে বিয়ে দিত। এমন করে বাঘ ছেড়ে দিত, বাঘের সঙ্গে তাদেরকে কুস্তি লড়তে হতো, তারা লড়াই করে পারত না, বাঘের থাবায় তারা মারা যেত। ধনীরা বড় আনন্দ করত। এই ছিল পৃথিবীর চরিত্র। এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য তিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালে। আল্লাহ নবী মাত্র 23 বছরেতে তাম পৃথিবীর জমিনে সন্ত্রাসী বন্ধ করে দিয়ে, লুট বন্ধ করে দিয়ে, খুন বন্ধ করে দিয়ে, জিনা বন্ধ করে দিয়ে, নারীদের হত্যা বন্ধ করে দিয়ে, এতিমদেরকে জুলুম করা বন্ধ করে দিয়ে, এতিমের মর্যাদা, গরিবের মর্যাদা, মা বাবার সম্মান, বিধবা সম্মান, মর্যাদা, নারী স্বামী স্ত্রীর মর্যাদা সম্মান বুঝিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। শুনছেন আমার যুবক? সেই কষ্টের ইসলাম রসুল তোমার আমার কাছে রেখে গেছে। নবীর মেহনতের দিন তোমার আমার কাছে রেখে গেছে। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি। কটা? আওয়াজ দিয়ে বলুন। একটু কষ্ট দিচ্ছি নাকি? হাত তুলে বলুন কটা জিনিস, দেখিয়ে বলুন কটা জিনিস। আমি সবাইকে বলছি, সবাই হাত তুলে বলুন কটা। বাকিগুলো কি কম শুনছেন? কানে কানে কম শুনছেন না কোথায় মার হয়েছে? হাত তুলে বলুন কটা জিনিস। সবাই হাত তুলে লম্বা করে হাত নামান। ছেলে করার জায়গা নয় এটা, ছেলে খেলা করার জায়গা নয় এটা। বাপের নাম ভুলে যাবে মরে যাওয়ার পর কবরে। মস্তানি হচ্ছে, গ্যাবিট। হাত তুলবনি, প্রেস্টিজে লাগছে। ঠান্ডা বেরিয়ে যাবে কবরে ঢুকলে। কবরে ঢুকার আগে দুনিয়ায় বিছানায় যদি 10 বছর ফেলে রাখে না, অতি সাইজ হয়ে যাবে। বিবিও লাথি মারবে, ছেলেও লাথি মারবে। বুড়ো মরছিনি কেন? কথা বুঝছেন না, বোঝেন না? বুড়ো বলতে বাপের কথা বলছিনি। ছেলের কাছে বাপ বুড়ো হয়ে যায়, তখন হাড়ে হাড়ে বুঝবে যে হুজুর কি বলছিল। ভালো না লাগে দূরে থাকবে, আসবে না। 10টা থাকুক, নবীর প্রেমিক থাকুক, সলিড থাকুক। কেন ইসলামে অল্পতেই কামিয়াবি হয়, এক গাদাতে কামিয়াবি হয় না। যুগে যুগে আমরা কামিয়াবি হয়েছি অল্পতে। আমরা বদর শুনেছি দেখিনি, আমরা ওহুদ শুনেছি দেখিনি, আমরা কিন্তু প্যালেস্টাইনটাকে দেখলাম। কি দেখেছেন না দেখেন না? পৃথিবীর বড় সবচেয়ে পাওয়ারফুল শক্তিগুলো, পৃথিবীর বড় বড় পাওয়ারফুল গুলো এক জায়গায় হয়েছে ছোট্ট একটা প্যালেস্টাইনকে মুছে দিবার জন্য। আল্লাহু আকবার। তারা বড় বড় অ্যাটম বোম নিয়ে, ট্যাঙ্কার নিয়ে, পরমাণু শক্তি সব আছে, AK-47 আছে, সব আছে। আর প্যালেস্টাইনের বাচ্চাদের হাতে ইট, পাথর, চামগুলতি আর অল্প গুটি কত। উপরন্ত সৌদি নারী মসলে নাচছে, সাত দেয়নি প্যালেস্টাইনের। তারপর আলহামদুলিল্লাহ অল্প প্যালেস্টাইন মসজিদে আকসার জন্য পৃথিবীর সব শক্তিকে আজকে দেখিয়ে দিল যে আমাদের কেউ না থাকুক, আমাদের জন্য আল্লাহ ও রাসূল যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আহা, আজকে তাদেরকে মাথা নত করে আপোষে আসতে হয়েছে যে মীমাংসা করলে হয়। একটু শুনছেন? অতএব যেটা বলছি মন দিয়ে শুনুন।
আমাদের একটু কথাতে খারাপ নিচ্ছেন নাকি? হ্যাঁ, কেন আমাদের খানদানি একটা একটু তাসির আছে ভাই, খানদানি। আমার বাপ দিনের প্রচার করেছে, তার বাপ 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 করেছে। কি নবী মোহাম্মদ রসুলের গোলামি করেছে, আল্লাহর দ্বীনের খাদেম ছিল, প্রচার করেছে। এইভাবে যেতে যেতে আমার 35 পোস্টের বাপের নাম হলো রসুলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, সেই খুনের ছেলে আমি। একটু মিজাজ থাকবে ভাই, শুনছেন না শোনেন না? কেন এই দিনের জন্য আমার খানদানের অনেক কুরবানি আছে। আর তুমি আজকে যদি সেই দিনের দাবি করে তুমি খেলা করো, বাপ একটু রাগমুখ করবো, ভালো লাগলে কাছে ধরা দেবে, না ভালো লাগলে একটু দূরে থাকবে, মিটে যাবে। কি গো, ভুল বলছি নাকি? তাহলে কটা জিনিস রেখে গেছে রসুল? বলুন হাত তুলে কটা, জোরে জোরে লম্বা করে বলুন কটা। প্রথম নম্বর কালামুল্লাহ বা কিতাবুল্লাহ, কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর কি? সুন্নাতে রাসূল, নবী সুন্নাহ। নবীর সুন্নাহ কি? নবী যেটা করেছে। তিন নম্বর কি? ও আহলে বাইতি, নবীর আহাল, নবীর পরিবার, নবীর খানদান, নবীর বংশ। এই তিনটে জিনিস রাসূল রেখে গেছে। কিয়ামত পর্যন্ত এই তিনটে থাকবে। পৃথিবীর শেষ দিন পর্যন্ত যদি দুজন থাকে, দুজনের মধ্যে একজন কুরাইশের হাতে নেতৃত্বের ঝান্ডা থাকবে, তার ঝান্ডা উম্মতে মুহাম্মাদিকে ধরতে হবে, তার পিছনে দাঁড়াতে হবে। কথা বুঝছেন? হ্যাঁ শোনেন। দ্বিতীয় নম্বর, আপনি সুন্নাহকে ধরুন, নবীর সুন্নাহ, নবী যেটা করেছে ওটাকে ধরুন, তবেই তো কামিয়াবি পাবেন। নবীর সুন্নাহটা কি? কোরআনের প্র্যাকটিক্যাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার রাসূলের জিন্দেগিটাই ছিল হুবহু আল্লাহর হুকুম অনুযায়ী, অর্থাৎ কোরআন অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখের বিষয়, পৃথিবী জুড়ে একটা ষড়যন্ত্র চলছে, আমাদের দিল থেকে রাসূলকে সরিয়ে দিচ্ছে। আমাদের ঘরের ছেলেরা ইউটিউব বক্তা খুঁজেছে, ফেসবুক বক্তা দেখেছে, যারা দেখে আমাদের ঘরের ছেলেগুলো নাচছে, হু করে নাচছে, রাসূল ছেড়ে দিয়ে বসে আছে। এখনো কিছু হয়নি। এখনো যদি না সুদের এমন রাস্তায় আসো, আজ নবীর বংশের ছেলে বলে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি কথা, যদি দ্রুত তোমরা মেন রোডে না ওঠো, মেন রোড বলতে মুহাম্মদ রসুলের রাস্তা, সাহাবাদের রাস্তা, আহলে রসুলদের রাস্তা, আমল করে সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা। মুস্তাকিমের রাস্তা কোনটা? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী, এদেরকে যদি না ধরে, এদের কাতারে না আসো, আগামী 2 বছর ওয়েট করো, হাল কি হয় দেখো। কি বলছি শুনছেন তো আপনারা? 2 বছর ওয়েট করো, হাল কি হয় দেখো না। ফেসবুকে দেখেছো বাচ্চা ছেলে কাফন পরা লাশ, তাই না? যদি ফিরে না আসো, ওটা তোমার কোলের বাচ্চার কাল হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এ চোখ যা দেখে তোমরা তা দেখতে পাও না, এটাই তো দুঃখ। তোমাদের দুটো চোখ, কটা চোখ? কিন্তু আল্লাহ দিয়েছে সবাইকে কটা চোখ? কটা বলবেন তো? বলে কি ধরে নিয়ে এসছি, বলছি চোখ টোকের পিছনে পড়ে গেছে। আরে চোখের পিছনে পড়বো না, চোখটাই তো মেন। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স দিয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখ কটা? 3টে, একে চন্দ্র, 2 পক্ষ, 3 একটা বেঈমান 3টে চোখ দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। আর একটা চোখ হলো কালবের চোখ, অন্তরের চোখ, যে চোখ দিয়ে নবী দেখা যায়। এ চোখ দিয়ে গান দেখেছো, টিভি দেখেছো, সিনেমা দেখেছো, ধোঁকা দেখেছো, হারামের অর্থ দেখেছো। এ চোখে হবে না বাপ, এই চোখ দিয়ে দেখতে হয়। আর এই চোখকে দেখতে গেলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তরকে শান্তি দিতে গেলে আল্লাহর জিকির করতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জিকিরের প্রশিক্ষক যিনি দেয়, সেই শিক্ষকটাকে বলা হয় মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। ওলিয়া মুর্শিদ আছে, উনি হলেন মুর্শিদ। শুনছেন? আর ফার্সিতে কি বলে? পীর। কিন্তু পীর কথাটা বললে আমাদের যুবক ছেলেরা কি ভাববে? একটা বড় শয়তান জানো।
কি গো, ভাববে না? ভাববে না? এটা ভাবানো হয়েছে। পৃথিবী জুড়ে এই প্রোপাগান্ডা ইহুদিরা চালাচ্ছে। কেননা আল্লাহর ওলিদের মুর্শিদের কাছে গেলেই মুর্শিদ আপনাকে নবীর আদব শিখাবে, নবীর সঙ্গে সম্পর্ক করা শিখাবে। আর নবীর কাছে পৌঁছালেই নবীজি জন্য এসেছিলেন, আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়তে। অর্থাৎ আমার নবীর কাছে গেলে নবী আমাদের ঘরে আল্লাহ চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যেতে হবে মুর্শিদের কাছে, ওলি মুর্শিদা মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদ কে? আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কে? যার মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। এই দুই ইলম যে পেয়েছে সে হলো রাসূলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মুখ দেখলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মাফ কে করে? কেন করে? তিনি আল্লাহকে খুশি করেছে তাই। এই সমাজে কিছু মুখ দেখলে চোখের জেনা হয়, আছে না? না। এই সমাজে কিছু মুখ দেখলে রাত্রিরে ঘুম আসে না ভয়ে, আছে না? না। আবার আল্লাহর ওলিদের মুখ দেখলে গুনাহ মাফও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার যুব সমাজ কাদের পিছনে ছোটে? এদের হৃদয়গুলো খুলে খুলে দেখো কে আছে। দেখো এদের হৃদয়ে সালাউদ্দিন আইবি আছে, খালিদ বিন ওলীদ আছে, এদের হৃদয়ে ওমর ফারুক আছে, এদের হৃদয়ে শেরে খোদা মাওলা আলী আছে, এদের হৃদয়ে উসমান গনি আছে, এদের হৃদয়ে হযরত আবু বকর সিদ্দিক আছে? নেই। এদের হৃদয়ে আছে কারা? যারা সমাজে অ্যাড দেয়, লাখ সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায়, আছে না? না। তারা এদের হৃদয়ে। যারা জীবনে স্কুটি চাপে না, অ্যাড দিচ্ছে এই স্কুটিটা খুব ভালো, এরকম ফট চিটিংবাজি যারা করে তাদেরকে আমাদের ছেলেরা হৃদয়ে ভরেছে। এই জন্য পৃথিবীর বুকে আমার আল্লাহ আমাদের থেকে রহমতকে তুলে নিচ্ছে। আল্লাহ বলেছেন, আমাকেও আমার হাবিবকে ভুলে যাদের পিছনে তোরা ছুটবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেব, শাস্তি দেব। অসুবিধে হচ্ছে? সবাইকে জিজ্ঞেস করছে অসুবিধে হচ্ছে? আহা, কত কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য।